বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের বহুল আলোচিত 501 নম্বর কক্ষ ঘটনাকে কেন্দ্র করে একটি দীর্ঘ ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি দাবি করেন 2021 সালের 3 এপ্রিল স্ত্রী জান্নাত আরাকে নিয়ে রিসোর্টে অবস্থানকালে পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও অন্যান্যরা তাকে হেনস্থা করেছে। তার ভাষ্য অনুযায়ী ঘটনাটি ছিল তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও চরিত্র হননের উদ্দেশ্যে পরিচালিত এক পরিকল্পিত প্রচারণা। মামুনুল হক জানান, তিনি ও জান্নাতারা বৈধভাবে বিবাহিত ছিলেন এবং জিজ্ঞাসাবাদের সময়ও তারা নিজেদের বৈবাহিক সম্পর্কের কথা স্পষ্টভাবে জানিয়েছিলেন। জান্নাতারার পূর্ববর্তী বিবাহ, তাদের পরিচয়, বিয়ে সম্পন্ন হওয়ার প্রক্রিয়া এবং বিয়ে গোপন রাখার কারণ নিয়েও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন। তার দাবি, শরীয়ত অনুযায়ী তাদের বিয়ে হয়েছিল এবং একাধিক বিয়ের কারণে সামাজিক ও পারিবারিক জটিলতা এড়াতেই বিষয়টি প্রকাশ করা হয়নি। পোস্টে তিনি আরও অভিযোগ করেন, রিসোর্টের ঘটনার পর তাকে জান্নাতারা ও তাদের পরিবারের সদস্যদের উপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হয়। এমনকি ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস, জিজ্ঞাসাবাদ এবং আদালত সংশ্লিষ্ট বিষয়গুলো একটি বৃহত্তর পরিকল্পনার অংশ ছিল বলে মনে করেন তিনি। পাশাপাশি মুতা বিয়ে বা চুক্তিভিত্তিক বিয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেন। মামুনুল হক দাবি করেন, পুরো ঘটনাটি ছিল তৎকালীন সরকারের রাজনৈতিক প্রকল্পের অংশ এবং এর মাধ্যমে তাকে আদর্শিক ও রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। তিনি জানান, 2019 থেকে 2025 সাল পর্যন্ত জান্নাতারার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিল এবং পরে পারস্পরিক সমঝোতায় বিচ্ছেদ ঘটে। পোস্টের শেষে 501কে তিনি পরাজয়ের নয় বরং রাজনৈতিক বিজয়ের প্রতীক হিসেবে উল্লেখ করেন।